আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। ফাইনাল পরীক্ষা তোমাদের 50 নম্বরের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে, চাইলে সেখান থেকে তোমরা এই পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 5 = 5। 1-এর কয়ের দাগে সূর্য সেনের প্রিয় কবি ছিলেন কে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষুদিরাম ছিল, উত্তর লিখবে এখানে পুরোহিত। সঠিক উত্তর হবে, 4টি অপশন দেওয়া আছে, পুরোহিত হবে উত্তর। এরপরের প্রশ্ন, গয়ের দাগে বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে জ্যোৎস্না রাতে। গভীর বনের ভিতর ছিল কি? উত্তর হবে ফণিমনসার গাছ। পরের প্রশ্ন দেখো, তাল সুপারির বন ছাড়াও আর যে বনে কবির নিজেকে একলা মনে হয় না তা হচ্ছে, এখানে উত্তর হচ্ছে শাল বনে। এরপরের প্রশ্ন 2 নম্বর দেখে পূর্ণ বাক্য উত্তর লিখতে হবে এগুলো। 1 × 5 = 5। কয়ের দেখা হচ্ছে বোকা কুমিরের কথা গল্পটির লেখককে। বোকা কুমিরের গল্পের লেখক হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? তো বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়। এরপর জটি পিসিমার বড় মেয়ের নাম কি? জটি পিসিমার বড় মেয়ের নাম হচ্ছে লাবণ্যদী। কবি শঙ্খ ঘোষ এর মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? কবি শঙ্খ ঘোষের মাথায় আশীর্বাদের মতো গাছের পাতা ঝরে পড়ে। মাস্টারদা কোন পাহাড়ের উপর লড়াই করেছিলেন? মাস্টারদা জালালাবাদের পাহাড়ের উপর লড়াই করেছিলেন। 3 নম্বর দেখে সংক্ষেপ উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 2 × 4 = 8। কয়ের দেখে ছোট্ট ফণিমনসা গাছের দেমাগে মাটিতে পা পড়ছিল না কেন? তো বনের পরি ছোট্ট ফণিমনসার গা ভরে পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা দিয়েছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছটির দেমাগে মাটিতে পা পড়ছিল না। মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন? রামকৃষ্ণ এবং বিবেকানন্দ ছিলেন মাস্টারদার আদর্শ পুরুষ। গয়ের দাগে কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না? তো কবি শঙ্খ ঘোষ যখন একলা শালবনে ও তালসুপারির বনে উপস্থিত হন তখন তার জীবনে আর কোনো দুঃখই থাকে না। বোম্বাগড়ের রাজার কি দিয়ে ক্রিকেট খেলে? তো বোম্বাগড়ের রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। পরের প্রশ্ন 4 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, যে কোনো 2টি। প্রশ্নের মাঝ 5 করে দেওয়া আছে, 5 × 2 = 10 নম্বর। কয়ের দাগের প্রশ্ন, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? তো মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মাস্টারদার কথা মতো ছেলেরা চট্টগ্রামের অস্ত্রাগারে টেলিফোন এবং টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়েছিল, রেলের লাইন ভেঙেছিল, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছিল। এভাবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে উড়ত ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। কয়ের দাগে জটি পিসিমার বাড়িতে কোন বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিলেন? তো আসছে মঙ্গলবার তাল নবমীর ব্রত, তাই ওই দিন জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলায় উঠে দিঘির তালপুকুরের তালের বন থেকে তাল কুড়িয়ে জটি পিসিমাকে দিয়েছিল। 5 নম্বর দাগে নির্দেশ অনুসারে উত্তর লিখতে হবে, 2 × 6 = 12। কয়ের দাগে বিপরীত শব্দ লেখো, অগ্রজ আর স্বাধীন। তো অগ্রজের বিপরীত শব্দ হবে অনুজ, আর স্বাধীন এরা বিপরীত শব্দ পরাধীন। লিঙ্গ পরিবর্তন করতে হবে, বাঘ আর ভূত। তো বাঘ হবে বাঘিনী, ভূত হবে পেতনি। পুরুষ নির্ণয় করতে হবে, আমরা তুমি। তো আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ, আর তুমি এটা হচ্ছে মধ্যম পুরুষ। এরপর দেখো বচন নির্ণয় করতে হবে, গাছে গাছে বইখানি। গাছে গাছে এটা হচ্ছে বহু বচন, বইখানি এটা হচ্ছে এক বচন। এরপর পদ পরিবর্তন করো, শাসন, তেজস্বিতা এগুলো। তো শাসন এটা হবে শাসিত, তেজস্বিতা হবে তেজস্বী। বাক্য গঠন করে লিখতে হবে, পতাকা আর হচ্ছে ব্যায়াম। তো পতাকা দিয়ে আমরা লিখছি 15ই আগস্ট আমাদের বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। ব্যায়াম দিয়ে নিয়মিত ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। 6 নম্বর থেকে পত্র রচনা করতে হবে, তোমার পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। তো চিঠিটা তোমরা কীভাবে লিখবে? প্রশ্নের মান এখানে 5 নম্বর দেওয়া আছে। প্রথমে এখানে নিজের নাম লিখবে, ঠিকানা এবং তারিখ লিখবে। এরপর প্রিয় বন্ধু লিখে বন্ধুর নামটা এখানে লিখবে। দেখো আমি লিখছি এভাবে, অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, কেমন আছিস? আশা করি ভালো আছিস। এই চিঠিতে এবছর আমার পরীক্ষা কেমন হয়েছে তোকে জানাতে চাই। এবছর আমার সব পরীক্ষায় খুব ভালো হয়েছে, তবে অঙ্কে আমি একটু দুর্বল, তাই অঙ্ক পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি।
ওকে, এই এবং ইংরাজিতেও কিছু প্রশ্নের উত্তর লিখতে পারিনি, বাকি সমস্ত পরীক্ষায় ভালোভাবে দিয়েছি। তোর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাস, কাকু এবং কাকিমাকে আমার প্রণাম জানাস। তোর চিঠির অপেক্ষায় থাকবো। ইতি তোর বন্ধু লিখে নিজের নামটা এখানে লিখবে, প্রথম নামটা লিখবে, এরপর দেখো নিজের বন্ধুর পুরো নাম এবং ঠিকানার তারিখ লিখবে এখানটায়, ঠিক আছে। 7 নম্বর থেকে যে কোনো একটি এখানে বলা হচ্ছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5 নম্বর। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার উৎসব, আর হচ্ছে গাছ আমাদের বন্ধু। যে কোনো একটি লিখতে হবে। তো তোমরা 3টি রচনায় ভালোভাবে পড়বে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দেখো আমরা লিখেছি 1861 খ্রিস্টাব্দের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। ছেলেবেলায় রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে কিছুদিন পড়াশোনা করেন। স্কুলের পরিবেশ ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তিনি তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। দেশে ফিরে এসে গল্প, কবিতা, নাটক, গান লেখা শুরু করেন। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্য রচনার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। এরপর বাংলার উৎসব সম্পর্কে একটা এখানে রচনা লিখেছি, এটা দেখো তোমরা এখান থেকে দেখে নাও। বাংলা মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হলো উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে তার অস্তিত্বকে। বাঙালি জীবনে সারা বছর ধরে অজস্র উৎসব লেগে থাকে। হিন্দু বাঙালির প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো ছাড়া কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো প্রভৃতিও বাংলার বিশিষ্ট ধর্মীয় উৎসব। মহরম, ঈদ, শবে বরাত প্রভৃতি মুসলমান সম্প্রদায়ের উৎসব বাঙালি জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। বাঙালি খ্রিস্টানদের মধ্যেও রয়েছে বড়দিন, গুড ফ্রাইডে প্রভৃতি উৎসব। বাংলা সামাজিক উৎসবগুলির মধ্যে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা ঋতু উৎসবগুলির মধ্যে রয়েছে প্রধান কয়েকটি হচ্ছে নবান্ন, পৌষ পার্বণ, মাঘোৎসব, দোলযাত্রা, নববর্ষ উৎসব প্রভৃতি। এইগুলো স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি জয়ন্তী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন স্থানে যেসব অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলিও প্রকৃতপক্ষে উৎসবেরই চেহারায় ধারণ করে। এইসব উৎসব আছে বলে সমস্যা, জটিল, দুঃখ, জর্জর জীবনেও বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায়। এইসব উৎসবের মধ্যেই রয়ে আছে বাঙালির প্রাণের পরিচয়। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 5-এর 3rd ইউনিট টেস্ট বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এবং এর পিডিএফগুলো অ্যাপের মধ্যে আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে তোমরা পেইড কোর্সের মধ্যে থেকে এর পিডিএফগুলোকে নিতে পারো। আর যদি এই চ্যানেল নতুন হয়, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।